আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। এই মসজিদটা দেখছেন কি সুন্দর না? আমরা ইফতারের সময় এই মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ শর্ট নোটিশে বাড়ি চলে যাচ্ছি। ৪ বছর পরে রোজার ঈদ করতে বাড়ি যাচ্ছি। আর এই যে মসজিদে নেমে নামাজ-টামাজ শেষ করা হলো, ইফতারিও গাড়িতেই করলাম। আর এই যে আমার বিড়ালটা এত দুষ্টামি করতেছে। আমরা আবার নামাজ শেষ করে রওনা দিয়ে দিলাম। রাত্রের জার্নি তো অনেকটা ভালোই লাগে। আর রাস্তাটা না এত ফাঁকা ছিল, অনেক বছর পর এমন ফাঁকা রাস্তা পাওয়া গেল। হয়তো সবাই আগেই বাড়িতে চলে গেছে, কারণ এবার ঈদের ছুটি তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। তো আমরা এরই মধ্যে চলে আসছি ফরিদপুরে ভাঙ্গার মোড়ে। এই রেস্টুরেন্টটার থেকে থামলাম, চা খেতে হবে, কারণ জার্নি তো অনেক পথ, এই জন্য চা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টে সব গাড়ি এসেই থামে, খুলনার যত গাড়ি আছে সব এখানে দাঁড়ায়। এই যে সামনে হাইওয়ে, আমরা এখানে থামছি। আর এই হোটেলটার নাম হচ্ছে সাম্পান হোটেল। তো এখানে ভিতরে যাব, চা খাবো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হব। প্রায় ২-৩ ঘন্টা গাড়ি চালানো হয়েছে, এই জন্য ভাবলাম এখান থেকে চা খেয়ে একটু রেস্ট করে তারপরে যাই। এই যে সামনের ভিউটা দেখাচ্ছি দেখুন, রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ দারুণ। গাড়িতে যেটা দেখলেন, গাড়িটা বাসটা, ওখান থেকে সব প্যাসেঞ্জার এইখানেই নামছে। সবাই তারা একটু চাটা খেয়ে আবার গাড়িতে উঠে চলে যাবে। মানে এইখানে একটু থেমে সবাই রেস্ট নেয়। এই সাইডটা দেখুন, দই আছে ওদের। এই সেকশনটা পুরাটাই মিষ্টির, বিভিন্ন প্রকার মিষ্টি ছিল, বিশেষ করে ছানার মিষ্টিগুলো বেশিই দেখলাম। আমি অবশ্য খাই নাই, আমি এখান থেকে পুডিং নিয়েছিলাম। পুডিংগুলো কি কিউট দেখছেন। আর নিচে ছিল শরবত, আর তার নিচে ছিল আরও বড় বড় পুডিং। আর এই যে এখানে কেক ছিল, পেস্ট্রি কেক ছিল। বাচ্চারা তো খাই এইগুলো নিয়ে। আর এই দিকে ছিল বার্গার, আমি এইগুলো কিচ্ছু নেইনি। একটা পুডিং নিয়েছিলাম আর নিয়েছিলাম চা। আসলে চাটা নিয়েছিলাম যে জন্য, অনেস্টলি রিভিউ দিব, চাটা না একটু মজা ছিল না। তারপরও চাটা খেলাম, শেষ করলাম। দেখুন চাটা দেখেই বোঝা যাচ্ছে চাটা না একটু মজা হয় নাই। চা খেয়ে আমি আবার বের হয়ে আসছি, আর পাশে ছিল জুসের কর্নার। ওদের কিন্তু অনেক ভ্যারাইটিস আইটেম আছে, খাবারও আছে, কিন্তু আমরা চা খেয়েই বের হয়ে গেছি। তো এই যে গাড়িটা দেখছেন, এটা মনে হয় খুলনায় যাবে সম্ভবত, না হলে যাবে ইন্ডিয়ায়, কারণ এই দিক থেকে বেনাপোল হয়েই সব গাড়িগুলো যায়। আর এদের এইখানে কিছু গাছ ছিল, গাছগুলোর নাম আমি আসলে জানি না। রাত্রে এত ভালো লাগতেছিল, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। পুরা গাছ লাইটিং করা ছিল, আর ওরা মেনটেনও করে রাখছে বেশ সুন্দর করে। এই যে দেখুন কি সবুজ হয়েছিল গাছগুলা, রাত্রে আসলেই এতটা বোঝা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দাঁড়াতে। আর সামনে দিয়ে তো গাড়ি যাচ্ছিল হাইওয়ের। আর এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়ব, তারপরে শুরু